Welcome to our academy. We have started the series of Mughal dynasty for the last few days. For the last few days we have started the series of Mughal dynasty. Today we will discuss about the series of Mughal dynasty, series 5. Now we will discuss about the ruler Shah Jahan. Today we will discuss about Shah Jahan. তো শাহজাহান সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমরা জেনে নেব যে শাহজাহানের ফাদার কে ছিল। দিস আনসার ইজ নন টু অল। শাহজাহানের ফাদার ছিল জাহাঙ্গীর। মাদার কে ছিল? মাদার ছিল যোধাবাই। বা জগৎ গোসাই। প্রথমে মাদার ছিল জগৎ গোসাই, তার নাম ছিল জগৎ গোসাই। পরে জাহাঙ্গীর জগৎ গোসাইয়ের নাম দিয়েছিল যোধাবাই। এই যোধাবাইয়েরই সেকেন্ড সান হলো খুররম। আর এই খুররম পরবর্তীকালে হবে আজকের শাহজাহান। এখান থেকে তাহলে শাহজাহানের টাইম পিরিয়ডটা কবে ছিল? দেখো, শাহজাহানের টাইম পিরিয়ডটা ছিল 1627 থেকে 58, 16 and 27 to 58। এই শাহজাহানের রাজত্বকালকে বলা হয় গোল্ডেন এজ অফ মনুমেন্টস, বিকজ শাহজাহানের সময়ে অনেক স্মৃতিসৌধ এবং বিল্ডিং তৈরি হয়েছিল। তো এখন নাও উইল ডিসকাস অ্যাবাউট হাউ খুররম বিকাম শাহজাহান অ্যান্ড খুররম গেট দ্য সিংহাসন, দ্য থ্রোন। কীভাবে শাহজাহান সিংহাসনে বসেছিল তার আমরা একটু হিস্ট্রি পড়ব। অ্যাকচুয়ালি আমি হিস্ট্রি অফ হিস্ট্রি পড়াই, নট হিস্ট্রি। এই হিস্ট্রির কি হিস্ট্রি ছিল সেটা পড়াই, এটা হিস্ট্রি। দেখো, এই জাহাঙ্গীরের ওয়াইফ ছিল নূরজাহান। এই নূরজাহানের কন্যা ছিল লাডলি বেগম। নূরজাহান চেয়েছিল এই লাডলি বেগমের সঙ্গে শাহজাহানের বিয়ে দিতে, বাট শাহজাহান অলরেডি প্রেম করে বসে আছে মুমতাজের সঙ্গে। এই মুমতাজ ওয়াজ দ্য ডটার অফ আসফ খাঁ। এই আসফ খাঁ ওয়াজ দ্য ব্রাদার অফ নূরজাহান। এই নূরজাহানের ব্রাদার। নূরজাহান যখন শাহজাহানকে, অর্থাৎ তখন কিন্তু এ খুররম ছিল। রিমেম্বার, আই হ্যাভ রোড দিস অ্যাজ শাহজাহান, বাট ইন দিস টাইম শাহজাহান ওয়াজ নট শাহজাহান, হি ওয়াজ খুররম। শাহজাহান তখন লাডলি বেগমকে বিয়ে করতে রিফিউজ করে, কারণ সে তখন মুমতাজকে অলরেডি ভালোবাসে। নূরজাহান রিফিউজ হওয়ার পর শাহজাহানের থেকে এই লাডলি বেগমের বিয়ে দেয় কার সঙ্গে? শাহরিয়ারকে। এই শাহরিয়ারই ছিল শাহজাহানের ছোট ভাই। তার আগে আমরা এখানে আর একটা জিনিস বলে দিই। এই সময় নূরজাহান চক্র চলত। নূরজাহান চক্রটা কি? দেখো, 1611 থেকে 1621 পর্যন্ত সম্রাট জাহাঙ্গীর নূরজাহানের হাতের পুতুলে পরিণত হয়। নূরজাহান জাহাঙ্গীরকে যা বলে জাহাঙ্গীর তাই করে। এই সময়ের মধ্যে নূরজাহান সাম্রাজ্যে খুব সর্বা হয়ে গিয়েছিল 1611 থেকে 21-এর মধ্যে।
এই সময় আন্ডার দ্য লিডারশিপ অফ নূরজাহান, নূরজাহান চক্র স্টার্টেড। এই নূরজাহান চক্রের মেম্বার কে কে ছিল? নূরজাহানের ভাই আসফ খাঁ, তার পিতা মির্জা গিয়াস বেগ। এই তিনজন মিলে মেনলি তখন পুরো শাসন ব্যবস্থাটাকে কন্ট্রোল করছিল। আর এই নূরজাহান চক্রের সঙ্গে খুররম অর্থাৎ শাহজাহান স্লাইটলি ইনভলভ ছিল। এবারে শাহজাহান যখন এই নূরজাহানের কন্যা লাডলি বেগমকে বিয়ে করতে নারাজ হয়, তখন শাহজাহান ওয়াজ থ্রোন আউট অফ নূরজাহান চক্র। শাহজাহান নূরজাহান চক্র থেকে, এই নূরজাহান চক্র থেকে বহিষ্কৃত হয়। আর পরিবর্তে লাডলি বেগমের সঙ্গে শাহরিয়ারের বিয়ে দেয় নূরজাহান। এইবারই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হলো, অর্থাৎ শাহজাহানের সঙ্গে নূরজাহানের এবং শাহরিয়ারের একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হলো। তাহলে এই সময় নূরজাহান চাই তার জামাই শাহরিয়ারকে সিংহাসনে বসাতে। সুতরাং সেই উদ্দেশ্য সফল করার জন্য নূরজাহান জাহাঙ্গীরকে বলে, তার স্বামী জাহাঙ্গীরকে বলে শাহজাহানকে কান্দাহারে বিদ্রোহ দমন করতে পাঠাতে। শাহজাহান কিন্তু তা বুঝতে পারে যে শাহজাহান যদি কান্দাহারে চলে যায় বিদ্রোহ দমন করতে, শাহজাহান উইল বি ফুললি থ্রোন আউট অফ নূরজাহান চক্র অ্যান্ড ফ্রম দ্য মোঘল ডাইনাস্টি অ্যান্ড। কিন্তু পিতার কথা শুনে শাহজাহান কান্দাহারে চলে যায় এবং সেখানে সে বিদ্রোহ দমন করে। সেই বিদ্রোহ দমন করার পরে এই খুররম, তখন কিন্তু ছিল খুররম, খুররম গেট দ্য টাইটেল অফ শাহজাহান ফ্রম হিজ ফাদার জাহাঙ্গীর। জাহাঙ্গীর খুররমকে শাহজাহান টাইটেল দিয়েছিল। এরপর থেকে আমরা সমস্ত কিছুই পড়ব শাহজাহান নামে, কারণ তখন খুররম আর খুররম নেই, শাহজাহান হয়ে গেছে। এই স্লাইডটা থেকে কোশ্চেন আসবে। দেখো নূরজাহান থেকে কতগুলো কোশ্চেন আসবে। কোশ্চেন আসবে, হোয়াট ইজ দ্য মিনিং অফ নূরজাহান? কোশ্চেন নাম্বার 1, আনসার কি? লাইট অফ ওয়ার্ল্ড। নূরজাহান শব্দের অর্থ জগতের আলো। কোশ্চেন নাম্বার 2, কোন মুঘল রানীর ছবি তখনকার মুদ্রাতে ছাপা হতো? একমাত্র মুঘল রানী নূরজাহান, তার ছবি তখন মুদ্রাতে ছাপা হতো। কোশ্চেন নাম্বার 3, সেই সময় ইভেন দ্য রয়্যাল ফরমান ওয়াজ ইস্যুড ইন দ্য নেম অফ নূরজাহান। এমনকি রাজকীয় ফরমান নূরজাহানের নামই ছাপা হতো। তাহলে এখান থেকে এই কোশ্চেনগুলো আসবে মুমতাজ। ঠিক আছে, কারোর কোনো প্রবলেম হলে আমাকে জানাবে, তোমরা আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো, আর এখানেও কমেন্টে মেসেজ করতে পারো। তো এখনও কিন্তু সেই দ্বন্দ্বই চলছে, শাহজাহান এখনও সিংহাসনে বসেনি। এরপরে দেখো, এমন সময় এই 1616 and 27 নাগাদ জাহাঙ্গীরের মৃত্যু হয়, অর্থাৎ সেলিম, ছোটোবেলা সেলিম, পরে জাহাঙ্গীর হয়েছিল। এই জাহাঙ্গীরের মৃত্যুর পর নূরজাহান তার জামাই শাহরিয়ারকে দিল্লির সিংহাসনে বসাতে চায়। এই সময় শাহজাহান ছিল দক্ষিণ ভারতে। শাহজাহান সেই খবর পায় যে নূরজাহান শাহরিয়ারকে দিল্লির সিংহাসনে বসানোর জন্য উদ্ধত হয়েছে। তখন সেই কথা শুনে শাহজাহান উইথ লার্জ আর্মি কেম টু আগ্রাতে এসেছিল এবং এসে সিংহাসন নিজে দখল করেছিল। এবং তারপরে এই শাহরিয়ারকে হত্যা করেছিল। তার পথের সমস্ত কাঁটাই দূর হয়ে গেল। শাহজাহানের সিংহাসনে বসতে আর কোনো সমস্যা রইল না। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন হয় যে এই যে শাহজাহান তখন দক্ষিণ ভারতে ছিল, তারপরে উত্তর ভারতে অর্থাৎ আগ্রায় এসে সিংহাসন দখল করলো, তখন এই শাহজাহানকে স্পেশালি কে সাপোর্ট করেছিল?
দ্য মেজর সাপোর্ট কে করেছিল শাহজাহানকে? কোশ্চেন হবে আসফ খাঁ, তার শ্বশুর, হিজ ফাদার ইন ল আসফ খাঁ হেল্প শাহজাহান টু কনকিওর দ্য থ্রোন অফ আগ্রা। এই আসফ খাঁ কে ছিল? নূরজাহানের ব্রাদার আর ফাদার অফ মুমতাজ অর্থাৎ শাহজাহানের শ্বশুর। তাহলে এরপরে আমরা দেখে নিলাম যে শাহজাহান সিংহাসনে বসে গেছে। এই হলো শাহজাহানের সিংহাসনে বসার স্টোরি। স্লাইডটা মুছে দিচ্ছি, কারোর কোনো অসুবিধে হলে কমেন্টে জানাবে, আমাকে পার্সোনালিও মেসেঞ্জারে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। একটা জিনিস মনে রাখবে যে না বোঝাটা অপরাধ না, বোঝার ভান করাটা অপরাধ, না জানাটা অপরাধ না, জানার ভান করাটা অপরাধ। তোমরা আমার এই ক্লাসের পড়া নাই বুঝতে পারো, বিকজ ইউ আর নাও আ বিগিনার, আ স্টুডেন্ট। আই এম অলসো, আমি সারা জীবনে একজন স্টুডেন্ট, অ্যান্ড ইউর ব্রাদার, ইউর ফ্রেন্ড, নট ইউর টিচার। এইবারে দেখো শাহজাহান সিংহাসনে বসে কী করেছিল? কিছু তো বিদ্রোহ দমন করেছিল। বিদ্রোহ দমন কী করেছিল? এই সময় 1 নম্বরে বুন্দেলখণ্ডে বিদ্রোহ হয়েছিল আন্ডার দ্য লিডারশিপ অফ ঝুঞ্ঝর সিং। ঝুঞ্ঝর সিংয়ের লিডারশিপে বুন্দেলখণ্ডে বিদ্রোহ হয়েছিল, শাহজাহান সেই বিদ্রোহ দমন করেছিল। সুবেদার অফ দাক্ষিণাত্যের দাক্ষিণাত্যের সুবেদার সেই সময় বিদ্রোহ করেছিল, শাহজাহান সেই বিদ্রোহ দমন করেছিল। 3 কি আসবে? সেই সময় বিজাপুরের সুলতান আদিল শাহ শাহজাহানের বিরুদ্ধে পরাজিত হয়। সুতরাং আদিল শাহ মুঘলদের বশ্যতা স্বীকার করেছিল। শাহজাহান বুন্দেলখণ্ডের বিদ্রোহ দমন করেছিল আন্ডার দ্য লিডারশিপ অফ ঝুঞ্ঝর সিং। দাক্ষিণাত্যের সুবাদারের বিদ্রোহ দমন করেছিল আদিল শাহ, বিজাপুরের সুলতান আদিল শাহ। সেই আদিল শাহের বিরুদ্ধে জয়যুক্ত হয়েছিল এবং আদিল শাহ শাহজাহানের বশ্যতা স্বীকার করেছিল। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন আসে, আগের স্লাইডেই বলা উচিত ছিল যে হু রোট শাহজাহান নামা? শাহজাহান নামা কে লিখেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হু রোট শাহজাহান নামা? আনসার হবে ইনায়েত খাঁ। এখান থেকে এই কোশ্চেনটাই। এরপর আমরা আসবো শাহজাহানের আর্ট অ্যান্ড কালচার। দেখো শাহজাহানের যুগে আমরা বলেইছি আগে যে গোল্ডেন পিরিয়ড অফ মনুমেন্টস, গোল্ডেন এজ অফ মনুমেন্টস। আর্ট অ্যান্ড কালচার কী ছিল শাহজাহানের সময়তে? দেখো প্রথম যেটা না বললেই নয়, প্রথম যে মোস্ট ইম্পর্টেন্ট, দ্য তাজমহল। তাজমহল, এই তাজমহল অন দ্য মেমোরি অফ মুমতাজ মহল, শাহজাহান established বা ক্রিয়েটেড তাজমহল। শাহজাহান ওয়াজ দ্য ফাউন্ডার অফ তাজমহল। কেন করেছিল? ফর দ্য মেমোরি অফ মুমতাজ মহল। 1 নম্বর হলো কী জন্যে শাহজাহান করেছিল হলো। 2 নম্বর কবে করেছিল শাহজাহান এটা? 1631 সালে এর ফাউন্ডেশন দিয়েছিল, তৈরি করা শুরু করেছিল, শেষ করেছিল 1653 সালে। 22 বছর ধরে শাহজাহান এই তাজমহল তৈরি করেছিল। 3 নম্বর ইনফরমেশান কি? শাহজাহান তৈরি করতে কত খরচ হয়েছিল?
8 crore 8 crore। আর কি আর একটা ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক সময় ইউপিএসসি লেভেলেও চলে আসে, শাহজাহানের আর্কিটেক্ট কে ছিল? ওস্তাদ ঈসা খান। আর কে ছিল? ওস্তাদ আহমেদ লাহোরি। ওস্তাদ ঈসা খাঁ এবং ওস্তাদ আহমেদ লাহোরি ওয়াজ দ্য আর্কিটেক্ট অফ তাজমহল। এই তাজমহল তৈরি করার পরে যাতে এই দুজন আর্কিটেক্ট পরবর্তীকালে তাজমহলের মতো আর কোনো ইমারত তৈরি করতে না পারে, সেজন্য শাহজাহান এই দুজনের হাত কেটে দিয়েছিল, আঙুল কেটে দিয়েছিল। আমি যখন ছোট ছিলাম নিজে, তখন শুনতাম যে শাহজাহান নাকি এদের দুজনের আঙুল কেটে দিয়েছিল, কিন্তু তখন আমি নিজেও বিশ্বাস করিনি। কারণ এটা কি কখনো সম্ভব যে একজন রাজমিস্ত্রি সে আমার বাড়িতে কাজ করলো, কোনো ইমারত তৈরি করলো, আর আমি তার হাতটা কেটে দিলাম? তখন হয়তো বিশ্বাস হতো না, কিন্তু এখন এটা অথেন্টিক নিউজ দ্যাট শাহজাহান তাদের হাত এবং আঙুল কেটে দিয়েছিল। এগুলো ইম্পর্টেন্ট। তাহলে তাজমহল হলো। 2 কি আছে আমাদের? ময়ূর সিংহাসন, দ্য পিকক থ্রোন। ময়ূর সিংহাসন, শাহজাহান ময়ূর সিংহাসন তৈরি করেছিল। এই ময়ূর সিংহাসনে কোহিনূর হীরা ওয়াজ দ্য ভেরি ভ্যালুয়েবল অ্যান্ড প্রিসিয়াস। কোহিনূর হীরা ওয়াজ স্টোলেন বাই নাদির শাহ, এবং এই কোহিনূর হীরা ময়ূর সিংহাসন থেকে চুরি হয়ে যাওয়ার পরে ময়ূর সিংহাসন ওয়াজ বিকাম আ নর্মাল সিংহাসন, একটা নর্মাল সিংহাসন হয়ে গিয়েছিল। তাজমহল হলো, ময়ূর সিংহাসন হলো। 3 কি করেছিল? মতি মসজিদ। মতি মসজিদ তৈরি করেছিল অ্যাট আগ্রা। দেখো, শাহজাহান এই মতি মসজিদ তৈরি করেছিল কোথায়? অ্যাট আগ্রা। এখান থেকে আরেকটা কোশ্চেন হয়, দেখো, দিল্লিতে মতি মসজিদ নির্মাণ করেছিল ঔরঙ্গজেব, আগ্রাতে মতি মসজিদ নির্মাণ করেছিল শাহজাহান। এটা গুলিয়ে ফেলো না। 3 হলো। 4 কি তৈরি করেছিল? নাগিনা মসজিদ। এই হলো শাহজাহানের সময়ের আর্ট অ্যান্ড কালচার অ্যান্ড বিল্ডিংস। তো এরপর আর যেটা বলবো যে শাহজাহানের প্রথম জীবনটা যেমন সম্রাটের মতো কেটেছিল, রাজার মতো কেটেছিল, শেষ সময়টা কিন্তু সেই মতো কাটেনি। শেষ সময়টা কেটেছিল কয়েদির মতো। কেন এবং কিভাবে, সেটা আমি পরের ক্লাসে বলবো। আচ্ছা, এখান থেকে বলেই দিই যে 1657-তে যখন শাহজাহান অসুস্থ হয়ে পড়ল, তারপর অনেক কাহিনী ঘটবে। তারপরে 1616 অ্যান্ড 59 নাগাদ ঔরঙ্গজেব অ্যারেস্টেড শাহজাহান। ঔরঙ্গজেব শাহজাহানকে বন্দি করেছিল। এবার এই বন্দি করে কিন্তু খারাপ বিহেভ করেনি। শাহজাহান ওয়াজ ওয়েল বিহেভড বাই ঔরঙ্গজেব। শুধুমাত্র শাহজাহানকে বন্দি করেছিল। কেন বন্দি করেছিল ঔরঙ্গজেব? তার পিতাকে। কোশ্চেনটা আমার প্রায়ই মনে হয়, প্রায় 1 বছর ধরে ভাবছিলাম কোশ্চেনটা, যে কেন ঔরঙ্গজেব শাহজাহানকে বন্দি করেছিল। কোথায় লেখা নেই যে কেন ঔরঙ্গজেব শাহজাহানকে বন্দি করেছিল। আমি তোমাদের একটা রিপোর্ট দেব, সেই রিপোর্টটা অথেন্টিক না। তোমরা আমার কথাটা ভেবে নাও যে আমি কিছু বলিনি আর তোমরাও কিছু শোনো না, কিন্তু আমি অনেক ইনফরমেশান পাওয়ার পর এটা পেয়েছি যে কেন বন্দি করেছিল। শাহজাহানের সময়তে তাজমহল তৈরি, নাগিনা মসজিদ, ময়ূর সিংহাসন, এইরকম অনেক বিল্ডিং এবং ইমারত তৈরি করে শাহজাহান সাম্রাজ্যে অর্থনৈতিক বিপর্যয়ের সৃষ্টি করেছিল।
আর সেই বিপর্যয় এবং এর পরেও যাতে শাহজাহান সেই বিপর্যয় করতে না পারে সেই জন্য ঔরঙ্গজেব শাহজাহানকে জাস্ট বন্দি করে রেখেছিল। এই নিউজটা আমি কোনো বইয়ে তোমরা পাবে না, আমি অনেক ইন্টারনেট বা আরও অনেক সোর্স থেকে ঘেঁটে পেয়েছি। তোমরা বিলিভ অর নট, দ্যাটস ইয়োর চয়েস। আর এই প্রায় 6 বছর বন্দি থাকার পরে 1666 নাগাদ শাহজাহানের মৃত্যু হয়েছিল। আচ্ছা, এই 6 বছর যখন বন্দি ছিল তখন শাহজাহানের সেবা যত্ন কে করেছিল? জাহানারা নার্সড ওয়েল টু শাহজাহান ইন দিস 6 ইয়ার্স। শাহজাহান থেকে এই কোশ্চেনই এলো। এখান থেকে আর একটা কোশ্চেন আসবে যে শাহজাহানের যে 4 জন ছেলে ঔরঙ্গজেব, দারা, সুজা, মুরাদ, এই 4 জনের মধ্যে 3 জনের নাম দিয়ে দেবে, দিয়ে অন্য একজনের নাম দিয়ে বলবে কে শাহজাহানের ছেলে নয়। সেটা আমি পরের ক্লাসে পড়াবো। আর এখান থেকেই আরেকটা কোশ্চেন বলে দিই, এটা আমার আগেই নূরজাহান চক্র পড়ানোর সময় বলা উচিত ছিল। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পাদশাহ বেগম কোন রানীকে বলা হতো মোগল দরবারের? পাদশাহ বেগম, হু ওয়াজ নোন অ্যাজ পাদশাহ বেগম। মোগল কোন রানী পাদশাহ বেগম নামে পরিচিত? এটা হবে নূর জাহান, দ্য ওয়াইফ অফ জাহাঙ্গীর। এটা হলো। এখান থেকে আর একটা কোশ্চেন আসবে, দেখো দারাশিকো ছিল শাহজাহানের ছেলে। দারাশিকো ট্রান্সলেটেড ভগবত গীতা অ্যান্ড উপনিষদ ইন্টু তুর্কি। একজন মুসলিম দারাশিকো তো একজন মুসলিম, সেই মুসলিম ট্রান্সলেটেড ভগবত গীতা অ্যান্ড উপনিষদ ইন তুর্কি। তাহলে এই হলো শাহজাহানের জীবন কাহিনী। এরপরে আমরা এখান থেকে এমসিকিউ সিরিজ নিয়ে শীঘ্রই আসব। যদি তোমাদের ভালো লাগে ক্লাসটা লাইক করতে পারো, যদি ভালো না লাগে ডিসলাইক করতে পারো, বিকজ বোথ লাইক অ্যান্ড ডিসলাইক বোথ আর অ্যাকসেপ্টেবল টু মি। এই লাইক অ্যান্ড ডিসলাইকটা আমার কাছে একটা এনার্জি, যে আমার পড়ানো কেমন হচ্ছে, সেই পড়ানোটা তোমরা কেমন অ্যাবজর্ব করছো বা কেমন লাগছে, এটা একটা ফিডব্যাক। ইন দিস ওয়ে আই উইল ডেভেলপ মাই সেলফ। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই।